মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই, সব গয়না চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। বাড়ির এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। আপনার কি বলতেছেন? আমি তো আমার ভূমি দখল করতে যেতাম। আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আসলে জিজ্ঞেস করেন। আচ্ছা বললাম পারে আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। এই কে তোরা? হ্যাঁ, আমি তোর বাবা না, আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুলকে আমি শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। আমার মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। আপনি একটা কাজ করেন, যে আমাদের এলাকায় স্বপন কমিশনার আছে, সে তো আমাদের 5 কাঠা জমি কিনতে চাইছিল। জানি মানুষটা খারাপ, কিন্তু লেনদেন আব্বা সলিড। এমন বিপদের সময়ে হয়তো একটু কম পাবো, কিন্তু নগদ টাকা তো পাবো। বোনের বিয়াটা তো দিতে পারবো। তুই এই বাড়ি থেকে চলে যা, যেদিকে তুই চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরা চোর ভাবছে।